এটা রাধার বাড়ি, আর এখানে রাধা টিয়াকে ঘুম পাড়ানোর চেষ্টা করছে। তো চলো দেখে নি বন্ধুরা আজকের গল্পে কি হয়। আরে টিয়া শোনা, তাদের ঘুমিয়ে পড়ো না, তাদের তুমি তো ঘুমাচ্ছ না। আরে দেরি হয়ে যাচ্ছে তো, আরে অনেকটা কাজ পড়াচ্ছে আমার, তুমি তো ঘুমাচ্ছ না। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো না শোনো, আমার তো একটু বাজারও যেতে হবে। ঘুম পাড়ানি মাসির পিসির মোদের বাড়ি এসো, বাটা ভরা পান দেব গাল ভরে কেউ। ওহ চলো, টিয়া সোনাকে শেষমেশ ঘুম পাড়াতে পারলাম। আরে মাধুলি দাঁড়া, তোকে আমি ঘাস দিচ্ছি। আরে এখনো কতগুলো কাজ পড়ে আছে, এখনো কাজ করতে পারলাম না। আরে দাঁড়া মাধুলি, তোকে আমি ঘাস দিচ্ছি। এই নে মাধুলি ঘাস নে, ঘাসটা খেয়ে নে মাধুলি, ঘাসটা খেয়ে নে, তোরও অনেক খিদে পেয়েছে। এই টিয়া সোনাটাকে ঘুম পাড়াতে গিয়ে তোকেও ঘাস দেওয়া হয়নি, খেয়ে নে মাধুরি, ঘাসটা খেয়ে নে। দেখি যাই আমি কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে নিই, আবার ওদিকে কুসুম চলে আসবে, তখন আবার কুসুমের সঙ্গে বাজারও যেতে হবে, তখন দেরি হয়ে যাবে। আরে দেখি কাজকর্মগুলো সব সেরে নিই আমি। এ মাধুলি আবার ডাকছিস কেন? তোর ঘাস খেয়ে পেট ভরছে না নাকি? আরে কি হয়েছে বল আমাকে। ও মাধুলি, তোর পিয়াস লেগেছে, তুই পানি খাবি? ঠিক আছে ঠিক আছে, তোর জন্য আমি পানি নিয়ে আসছি। আরে এই নে মাধুরি, নিয়ে তোর জন্য জল নিয়ে চলে এসছি। নে জলটা খেয়ে নে মাধুলি, রে মাধুলি জলটা খেয়ে নে। আরে কুসুমটা কোথায় যে থেকে গেছে না, এই টিয়াশোনাটা তো ঘুমিয়ে গেছে। আরে এই টিয়াশোনাটা তো উঠে যাবে ঘুম থেকে, আর এক্ষুনি বাজার থেকে ঘুরে চলে আসলে তো ভালো হতো। এই কুসুমটা না অনেকটা লেট করে ফেলে। আরে গরুটার কত পিয়াস লেগেছিল, সে কতগুলো জল খাচ্ছে। যাক, জল খাওয়া ভালো, জলটা খেয়ে নে মাধুরী, জলটা খেয়ে নে। আরে দেখি যাই ঝাড়টা দিয়ে নি ভালো করে, দেখি ঝাঁটাটা নিয়ে নি, দেখি সুন্দর করে ঝাড়টা দিয়ে নি। এই টিয়ার বাবাটাও তো আমাকে টাকা পয়সা পাঠিয়েছে বাইরে থেকে। আরে অনেকগুলো শপিং করা হবে টিয়া শোনার জন্য, সোয়েটার, এ শীত পড়ছে তার জন্য টুপি মোজা সব কিছু কিনে নেব। সুন্দর করে দেখি ঝাড়টা দিয়ে নিই। এই কুসুমটা না কোথায় যে থেকে গেছে না, কুসুমটা আসার পাত্তাই নেই। এই টিয়া সোনাটা ঘুম থেকে উঠে পড়বে। এই চিঙ্কি সোনা তাড়াতাড়ি করে চ, তো রাধা আন্টি মনে হয় রেগে গেছে, দেখ আমাদের অনেকটা লেট হয়ে গেল জানিস তো। আরে তোর বাবাটা না এত কাঞ্জুস না, কিপটের কিপটে। আরে টাকা দিতে গিয়ে তার মনে হয় হাত ভারী হয়ে যায়। আরে এতগুলো শপিং করতে হবে, এই সামান্য টাকায় কী করে শপিং হবে বলতো। তোর বাবাটাও না একদম। এই চিঙ্কি সোনা তাড়াতাড়ি করে চলো, চলো তাড়াতাড়ি করে চলো, রে বাবারে অনেকটা লেট হয়ে গেছে। আরে রাধা দিদি আমাকে এই চিঙ্কির বাবাটা না অল্প টাকা দিয়েছে, এত কিপটে না এই চিঙ্কির বাবাটা, খুবই কিপটে জানো তো। আরে কুসুম তুই তো অনেকটা লেট করে ফেললি রে। আরে আমি টিয়া সোনাটাকে কত কষ্ট করে ঘুম পাড়িয়েছিলাম, আরে টিয়া সোনাটা তো আবার উঠে পড়লো রে ঘুম থেকে। আরে এবার বাজার কি করে যাব বলতো। তো কি হয়েছে রাধা দিদি, চলো না টিয়া সোনাটাকে নিয়েই চলো বাজারে, আমি তো চিঙ্কি সোনাকে নিয়ে যাব বাজারে। আরে কুসুম বাচ্চাদেরকে নিয়ে গেলে কি হবে, আরে জ্বালাতন করবে তো ওরা, আর ঠিক মতন আমাদেরকে বাজার টাজার করতে দেবে না। আরে কি করব বল, আমাকে ভালো লাগছে না জানিস তো। এই টিয়া সোনাটা না ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে পড়লো। এই হ্যাঁ গো দিদি, আমিও তো ভাবছি সেটা কি করা যাবে এখন, এই বাচ্চাগুলোকে এখন কি করব বুঝতে পারছি না। আরে কুসুম একটা কাজ কর না, চিঙ্কি সোনাকে আর টিয়া সোনাকে বাড়িতে রেখে দে না, ওরা দুজন মিলে খেলাধুলা করবে। আরে রেখে দে না ওদেরকে, আরে আমরা তো এক্ষুনি চলে আসবো রে বাজার থেকে। আরে হ্যাঁ গো দিদি, তুমি তো ঠিকই বলেছো। আরে দেখি দেখি বলছি আমি চিঙ্কি সোনাকে, আরে চিঙ্কি সোনা তুমি থাকবে টিয়া সোনার সঙ্গে, তোমরা দুজন মিলে খেলাধুলা করবে। আরে থাকো না, আমরা তো এক্ষুনি চলে আসবো, বেশি সময় লাগবে না, তোমরা একটু থাকো খেলাধুলা করো। আরে না না মা, আমি বাড়িতে থাকবো না, আমি যাব তোমার সঙ্গে বাজারে, আমি দেখবো তুমি কি কি কেনাকাটা করছো, আমি যাবো, প্লিজ মা যাবো, আমি বাড়িতে থাকবো না। এই চিঙ্কি সোনা একটু থাকো না প্লিজ, আমরা এক্ষুনি চলে আসবো, এর পরের বার তুমি যাবে ঠিক আছে। না না মা, আমি থাকবো না, আমি থাকবো না, আমি তোমার সঙ্গে যাবো, প্লিজ প্লিজ মা। আরে রাধা দিদি এবার তুমি বোঝাও চিঙ্কি সোনাকেও, তো আমার কথা বুঝছে না, এবার তুমি বোঝাও, তুমি কিছু করো। আরে চিঙ্কি সোনা থাকো না প্লিজ, তোমরা এখানে বসে বসে খেলা করো, আমরা এক্ষুনি চলে আসবো। চিঙ্কি সোনা প্লিজ তোমরা খেলো বসে বসে বাড়িতে, আমাদের বেশি সময় লাগবে না, তোমাদের জন্য আমি ক্যাডবেরি চকলেট কেক অনেক কিছু নিয়ে আসবো ঠিক আছে। আরে সত্যি বলছো রাধা আন্টি, আমাদের জন্য চকলেট
কেক, ক্যাডবেরি সব কিছু তুমি নিয়ে আসবে? আরে হ্যাঁ চিঙ্কি সোনা, আমি তোমার জন্য সব কিছু নিয়ে আসবো। ঠিক আছে তাহলে আমরা দুজন মিলে থাকছি বাড়িতে, আমি আর টিয়া। ঠিক আছে, তোমরা তাড়াতাড়ি করে আসবে কিন্তু। আরে ঠিক আছে চিঙ্কি সোনা, আমার তাড়াতাড়ি করে চলে আসবো। টিয়া সোনা, তুমি চিঙ্কি দিদির সঙ্গে খেলো, ঠিক আছে? আমরা এক্ষুনি চলে আসছি বাজার থেকে, ঠিক আছে? ঠিক আছে মা, আমাদের জন্য কেক, চকলেট, ক্যাডবেরি সব কিছু নিয়ে আসবে। ঠিক আছে মা। আচ্ছা ঠিক আছে টিয়া সোনা, তোমাদের জন্য আমি সব কিছু নিয়ে আসবো। তোমরা কিন্তু বদমাশি করবে না, ঠিক আছে? তোমরা এখানে চুপ করে বসে থাকবে, আমরা এক্ষুনি চলে আসবো, ঠিক আছে? ঠিক আছে। আরে রাধা দিদি, তাড়াতাড়ি করে এসো না গো, অনেকটা লেট হয়ে গেছে তো। আরে হ্যাঁ হ্যাঁ কুসুম, আমি আসছি, দেখি ব্যাগটা নিয়ে নি আমার। এই তো ব্যাগ নিয়ে নিয়েছি। আরে কুসুম আরে হ্যাঁ দিদি, তাড়াতাড়ি করে চলো, অনেকটা লেট হয়ে গেছে। আরে হ্যাঁ রে কুসুম, অনেকটা লেট হয়ে গেছে। আরে বাচ্চারা একা কী যে করবে। আরে কিছু করবে না দিদি, ওরা ঠিক থাকবে। আর তখন বন্ধুরা এখানে টিয়া চিঙ্কি বাড়িতে একা থাকে, তারা খেলে বসে বসে। রে টিয়া, তুমি আমার সঙ্গে খেলা করবে? আরে হ্যাঁ চিঙ্কি দিদি, আমি তোমার সঙ্গে খেলা করবো। তাহলে চলো আমরা খেলা করি। আরে হ্যাঁ ঠিক আছে। আর তখনই বন্ধুরা রাধার বাড়ির দিকে কে যেন একটা আসতে থাকে। আরে এ কি? এর তো দেখছি মুখটুক ঢাকা, হাতে একটা পোটলা আছে। আরে এ কে? আরে এ তো মনে হচ্ছে একটি চোর। আরে এবার কি হবে? রাধার বাড়িতে তো দেখছি কেউই নেই। আরে এই চোরটা ঢুকে আবার কিছু করবে না তো? আরে দেখে যাই, এই বাড়িটাতে মনে হচ্ছে কেউই নেই। আরে আমার তো চুরি করা ভালোই হবে। আরে ভালোই হলো, এ বাড়িটাতে মানুষ নেই। আরে দেখি অনেক সোনাদানা থাকতে পারে। আরে দেখি যাই, ঢুকে তো পড়েছি, দেখি কিছু তো নিয়ে যাব। একদম পোটলাটা লোড করে নিয়ে যাব, সোনাদানা তো মনে হচ্ছে অনেক কি থাকবে। আরে টিয়া, ওটা কে রে? আরে হ্যাঁ রে চিঙ্কি দিদি, ওটা কে? আরে টিয়া, আমার তো মনে হচ্ছে ওটা একটা চোর। আরে আমাদেরকে নিয়ে পালিয়ে যাবে না তো? আরে তাড়াতাড়ি করে চ টিয়া, আমরা লুকিয়ে পড়ি। আরে হ্যাঁ রে চিঙ্কি দিদি, তাড়াতাড়ি করে চ, আমরা লুকিয়ে পড়ি। আরে টিয়া, তাড়াতাড়ি করে আমরা মাধুরীর পেছনে লুকিয়ে পড়ি। আরে হ্যাঁ রে চিঙ্কি দিদি, তাড়াতাড়ি করে চ, আমরা মাদুলির পেছনে লুকিয়ে পড়ি, নয়তো আমাদেরকে চোরটা ধরে নিয়ে চলে যাবে। আর তখন এখানে বন্ধুরা চিঙ্কি আর টিয়া মাধুরীর পেছনে লুকিয়ে থাকে চোরের ভয়ে। আরে এখানে তো দেখছি কেউই নেই। আরে ভালোই হলো, আমার চুরি করতে ভালোই হবে। আরে দেখি কোথায় কি আছে, দেখি এটার মধ্যে কি আছে। আরে দেখি এটা খুলে দেখি এটার মধ্যে কি আছে। আরে এটা তো দেখছি একদমই ফাঁকা। আরে এদের কিছু নেই নাকি? আরে কোথায় রাখতে পারে, দেখি দেখি যাই। আরে দেখি খুঁজে বেড়াই। আরে এটাতে দেখি এটাতে কিছু আছে কি? আরে এখানে তো দেখছি কিছু নেই। আরে কোথায় কি রেখেছে কিছুই বুঝতে পারছি না। আরে আমি কোথায় খুঁজবো? আরে দেখি গোটা বাড়ি খুঁজে দেখি। আরে দেখি রান্নাঘরটার দিকে যাই। আরে রান্নাঘরে দেখছি তো সোনাদানা থাকবে না। আরে রান্নাঘরে আমি আবার খুঁজছি কেন? রান্নাঘরে কি কেউ আবার সোনাদানা রাখে নাকি? আরে আমি কোথায় খুঁজবো? আরে এই কি, এই খাটটা এত ফাঁকা কেন? আরে এটাতে আবার ডট সিস্টেম আছে নাকি? আরে এটাই খুলে দেখি এটার মধ্যে আবার কিছু থাকবে নাকি। দেখি এটা খুলে এটার মধ্যে কি আছে। আরে এতগুলো সোনাদানা! আরে বাপরে, এতগুলো সোনাদানা খাটের ভিতরে ওরা লুকিয়ে রেখেছে। আরে এগুলো তো আমি সবই নিয়ে যাব। আরে আজকে তো আমি দারুণ খুশি। আরে এগুলো তো মনে হচ্ছে অনেক টাকা সোনাদানা হবে। আরে বা, আজকে তো আমি মালামাল হয়ে যাব। আরে এতগুলো সোনা, এক খাট সোনা, মনে হচ্ছে পুরো খাটটা উঠিয়ে নিয়ে চলে যায়। আরে আজকে তো আমি দারুণ মালামাল হয়ে যাব। আর আমি সব সোনাগুলো নিয়ে চলে যাব। আর আজকে দারুণ মজা পেলাম আজকে এগুলো দেখে। আরে টিয়া, ওই দেখ তোদের খাট খুলে সোনাগুলো বলছে সব নিয়ে চলে যাবে। আরে হ্যাঁ রে চিঙ্কি দিদি, এবার আমাদের কি হবে বলতো? মায়ের সব সোনাগুলো নিয়ে চলে যাবে চোরটা। আরে বাবা রে, আমরা কি করবো? হ্যাঁ রে টিয়া, এবার কি হবে বলতো? তোদের সব সোনা নিয়ে চলে যাবে। আরে আমাদেরকে কে বাঁচাবে বলতো? আরে আমরা চোরটার সামনে গেলে আমাদেরকে তো মেরে ফেলবে রে। আরে হ্যাঁ রে চিঙ্কি দিদি, আমাদেরকেও মেরে ফেলবে। আরে এখন কি করবো রে, আমাদেরকে ভালো লাগছে না। আরে বা, কতগুলো আমি সোনা পেয়ে গেছি। আরে আজকে তো আমি দারুণ মালামাল হয়ে গেছি। আরে বা, আরে সোনাগুলো এত ভারী, আমি নিয়ে যাব কি করে? আরে আজকে দারুণ মজা পেলাম। আরে দেখি আমি যাই, নয়তো কেউ চলে আসবে তখন। দেখে আমি রওনা দিই। আরে চিঙ্কি দিদি, তাড়াতাড়ি কিছু করো, চোরটা তো আমাদের সব সোনাগুলো নিয়ে পালিয়ে যাচ্ছে। আরে হ্যাঁ রে টিয়া, আমরা কি করবো বলতো? আর তখনই বন্ধুরা মাধুলি যে চোরটিকে ঢিস মেরে দেয়, ফেলে দেয় দিয়ে। চোরটিকে ঢিস মারতে থাকে। আরে আরে বাপরে, বাঁচাও বাঁচাও বাঁচাও! আরে গরুটা তো আমাকে মেরে ফেললো। আরে বাঁচাও বাঁচাও! আরে বাপরে, কি দিল গরুটা! আরে বাপরে, আমার মাজা গেল, মাথা গেল। আরে বাপরে, আমি তো অজ্ঞান হয়ে যাব। আরে আরে আরে, আমি তো অজ্ঞান হয়ে গেলাম।
আর মাধুলি দারুণ কাজ করলো চোরটিকে মেরে। আরে বা মাধুলি, তুমি তো দেখছি দারুণ কাজ করলে, চোরটিকে তাড়িয়ে দিলে। থ্যাংক ইউ মাধুলি, থ্যাংক ইউ। আরে টিয়া দেখ, চোরটি মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে রে। আরে হ্যাঁ গো চিঙ্কি দিদি, চোরটি তো মনে হচ্ছে অজ্ঞান হয়ে গেছে। আরে দাঁড়াও দাঁড়াও চিঙ্কি দিদি, এক্ষুনি মারা আসবে, চোরটি তো অজ্ঞান হয়ে গেছে। আর তখনই বন্ধুরা রাধা আর কুসুম বাড়িতে আসতে থাকে। আরে আরে একে, আরে এই মানুষটাকে, আরে কি হয়েছে এই মানুষটার? আরে চিঙ্কি সোনা, এই মানুষটাকে, আর এই মানুষটা এখানে পড়ে আছো কেন এভাবে? আরে কি হয়েছে বলো চিঙ্কি সোনা আমাকে। আরে হ্যাঁ চিঙ্কি সোনা, এই মানুষটা কি, আর এই মানুষটা এভাবে এখানে পড়ে আছো কেন? আরে কি হয়েছে বলো? এই রাধা আন্টি মা, এই মানুষটি একটি চোর জানো তো। আরে তোমরা গেছো, তারপরে এই মানুষটি এসেছিল, দিয়ে আমাদের দেখো কতগুলো রাধা আন্টি সোনা দানা চুরি করছে দেখো, দিয়ে না আমাদেরকে মাদুলি বাঁচিয়ে নিচ্ছে জানো তো। আরে হ্যাঁ গো মা, দেখো তোমার কতগুলো সোনা দানা সে চুরি করেছে, দেখো কানের মালা, তোমার সোনার জিনিস কতটা চুরি করেছে দেখো। আরে এ কি, এটা চোর? আরে হ্যাঁ তো, কতগুলো আমার সোনা দানা, আর আমি কত কষ্ট করে আমি সোনাগুলো বানিয়েছিলাম, টিয়ার বাবা আমাকে বানিয়ে দিয়েছে, আরে এগুলো তো সে চুরি করে নিচ্ছিল। আরে তাহলে বলো বাচ্চারা, এর অবস্থা এরকম কে করলো? আরে তোমরা তো পারবে না একে মারতে, আর একে কে মেরেছে বলো বাচ্চারা? আরে আন্টি জানো তো আমরা মারতে পারবো না, দিয়ে আমরা মাদুলির পেছনে লুকিয়ে গেছিলাম, তখন চোরটা এসেছিল, দিয়ে আমাদেরকে না মাদুলি বাঁচিয়েছে, মাদুলি এই চোরটিকে মেরেছে, দিয়ে আমাদেরকে বাঁচিয়ে নিচ্ছে, আর তোমার সোনাগুলো বেঁচে গেছে জানো তো। আর এই মানুষটি অজ্ঞান হয়ে গেছে, মাদুলি আমাদেরকে বাঁচিয়েছে। এ সত্যি বলছো চিঙ্কি সোনা, এই ব্যাপার? আরে রাধা দিদি দেখছো তো কি অবস্থা, তার জন্য তোমাকে বলছিলাম চলো বাচ্চাগুলোকে নিয়ে চলো আর বাড়িতে তালা মেরে দাও। দেখছো তো এখন মাদুলি না থাকলে কি অবস্থা হতো, তোমার কতগুলো সোনা দানা সে চুরি করে নিত, দেখছো তো কি অবস্থা। আরে হ্যাঁ রে কুসুম, তুই ঠিকই বলেছিস, আরে কি অবস্থা হতো বলতো, আরে মাদুলি না থাকলে, আরে বাবা কি ব্যাপার বলতো। হ্যাঁ গো মা, মাদুলি না থাকলে কি যে আমাদের অবস্থা হতো না। আর তখনই বন্ধুরা চোরের জ্ঞান ফিরে আসে। আরে আরে আরে, আরে বাপরে, কি মাথাটাই যেন লেগেছিল, আরে বাপরে বাপ। আরে মা দেখো দেখো, চোরের আবার জ্ঞান ফিরে এসেছে। আরে মা তাড়াতাড়ি কিছু করো, তাড়াতাড়ি কিছু করো। আরে হ্যাঁ হ্যাঁ টিয়া সোনা, আমি কিছু করছি। আরে দাঁড়াও, আরে কি করি, আরে চোরটাকে তো মারতে হবে। আরে রাধা দিদি নাও, এই বেলুনটা দিয়ে চোরটিকে মারো, দিয়ে আবার তাকে অজ্ঞান করে দাও। আরে হ্যাঁ রে কুসুম, তাড়াতাড়ি করে দিয়ে বেলুনটা, আরে চোরটিকে মেরে আবার অজ্ঞান করে দিই। এ বাপ রে বাপ, আমাকে বেলুন দিয়ে মারতে এসেছে, আরে আমাকে প্লিজ ছেড়ে দাও, আমি আর কখনো চুরি করবো না, আমাকে ছেড়ে দাও। এ না তোমাকে ছাড়লে হবে না, তুমি আবার চুরি করবে। আরে দেখি তোমাকে মারি, এই নে। আরে না মেরো না, আরে আমাকে লাগছে তো, মেরো না। এই নে। আরে বাপরে, কি মারাটা মারলো বেলুন দিয়ে, আরে আমি তো আবার অজ্ঞান হয়ে গেলাম। আবার তখন চোরটি অজ্ঞান হয়ে যায়, আরে চোরটাকে মেরে আমি অজ্ঞান করে দিয়েছি। আরে হ্যাঁ গো মা, চোরটি আবার অজ্ঞান হয়ে গেছে। আরে হ্যাঁ গো রাধা আন্টি আবার অজ্ঞান হয়ে গেছে। আরে কুসুম, তুই তাড়াতাড়ি করে পুলিশকে ফোন কর, আরে তাড়াতাড়ি করে পুলিশকে ফোন করে ডাক, চোরটিকে ধরে নিয়ে যাবে, আবার তখন চোরটির জ্ঞান ফিরে যাবে। আরে হ্যাঁ গো রাধা দিদি, আমি পুলিশকে ফোন করছি। তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।